আয়ুষ্মান ভারত বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি কিভাবে নির্ভুল ফর্ম ফিল আপ করবে। তো এখানে প্রথমে দেখতে পারবে তারিখ বলে লেখা রয়েছে। তো প্রথমে দিন, এরপর মাস, এরপর বছর, এভাবে কিন্তু তারিখটি লিখবে। অর্থাৎ এখানে দিনটি লিখবে, অর্থাৎ কত তারিখ, এরপর মাস, এরপর বছর। অবশ্যই এটা যেদিন জমা করবে সেই ডেটটি এখানে কিন্তু লিখে দেবে। এরপর আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর, এরপর আধার কার্ড নম্বর, এগুলো কিন্তু আগের থেকে দেওয়া থাকবে। এরপর দেখো রেশন কার্ড বিভাগ, অর্থাৎ কী কার্ড রয়েছে, AAY, SPHS, PHS, অর্থাৎ যে কার্ড থাকবে সেখানে কিন্তু টিকমার্ক করবে। এটা যদিও আগের থেকে দেওয়া থাকে, না থাকলে এখানে টিকমার্ক করে দেবে। এরপর আধার সংযুক্ত মোবাইল নম্বর, এটাও কিন্তু আগের থেকে দেওয়া থাকবে। এরপর লিঙ্গ, পুরুষ নাকি মহিলা যেটা হবে সেটাখানে টিকমার্ক করবে। এরপর জন্ম তারিখ, এটাও কিন্তু আগের থেকে দেওয়া থাকবে। যেগুলো লিখতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিকানা চাওয়া হয়েছে। তো প্রথমে এখানে ভিলেজ লিখে দেবে, এরপর PS অর্থাৎ পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, এরপর পিনকোড, এভাবে কিন্তু সম্পূর্ণ তোমাদের ঠিকানাটি কিন্তু দিয়ে দেবে। এরপর দেখো পরিবারের প্রধানের নাম, অর্থাৎ এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। এরপর পরিবারের সদস্য এবং কতজন সদস্য রয়েছে সেগুলো লিখতে হবে। এরপর প্যান কার্ড নম্বর, এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবে। পরিবারের প্রধানের নাম এটা কিন্তু আগের থেকে দেওয়া থাকবে, তোমাদের লিখতে হবে পরিবারের মোট সদস্য কত রয়েছে। এরপর প্যান কার্ড নম্বরটি কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো নির্বাচনী তথ্য, 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ ভোটার কার্ড থাকলে কিন্তু এই জায়গাটি ফিল আপ করতে হবে। আর ভোটার কার্ড না থাকলে বা 18 বছরের নিচে হয়ে থাকলে এটা ফিল আপ করতে হবে না। তো এখানে প্রথমে কি চাওয়া হয়েছে, ভোটার কার্ড নাম্বার চাওয়া হয়েছে। এরপর অ্যাসেম্বলি নম্বর অর্থাৎ AC নম্বর চাওয়া হয়েছে। এরপর পার্ট নং, এরপর ক্রমিং নং। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সার্চ করে দেখবে। গুগলে এসে সার্চ করতে হবে voter.eci.gov.in লিখে সার্চ করতে হবে। এই ওয়েবসাইটে এসে এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। অর্থাৎ সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ইওর পুলিং ডিটেলস, সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে। এরপর দেখো স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 সংখ্যার নম্বরটি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর এটা কিন্তু কোনো রকম ফিল আপ করতে হবে না, এটা কিন্তু দেখতে পাচ্ছ রিসিভ হিসাবে তোমাদের দেওয়া হবে। এরপর দেখো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকলে এখানে ইয়েস করবে, অন্যথা এখানে নো করবে। অর্থাৎ নায়ের এখানে টিকমার্ক দেবে বা নো লিখে দেবে। এরপর দেখো পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন অর্থাৎ ট্যাক্স দেন, সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথা নো করবে। এবং পরিবারের কোনো সদস্য এখানে দেখতে পাচ্ছ নির্বাচনের জন্য AACDD তালিকায় নাম পাওয়া গেছে, সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথা নো করবে। ট্রাইব্যুনালে আবেদনকারীর বিচারাধীন রয়েছে, থাকলে ইয়েস করবে, অন্যথা নো করবে। CA আবেদন মুলতবি রয়েছে, সেই ক্ষেত্রে ইয়েস করবে, অন্যথা নো করবে। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, থাকলে ইয়েস করবে, অন্যথা নো করবে। এরপর দেখো ব্যক্তি জীবিত নন অর্থাৎ মারা গেলে সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথা নো করবে। এখানে টিকমার্ক দিয়ে এখানে কিন্তু আবেদনকারীর সই কিংবা আঙুলের ছাপ। এক্ষেত্রে জানিয়ে রাখি এখানে যার নামে এই ফর্মটি এসেছে তাকে কিন্তু এখানে সই করতে হবে। অর্থাৎ এখানে এক্ষেত্রে জানিয়ে রাখি আয়ুষ্মান ভারত কিন্তু এখানে সকলের নামে নামে ফর্ম আসতেছে এবং সেই ফর্মটি ফিল আপ করে এখানে কিন্তু তার সই দিয়ে এটা কিন্তু সাবমিট করতে হবে। এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন। এছাড়াও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।